নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি। সোলার সিস্টেমের কত খরচা হতে পারে, অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে সোলার সিস্টেমের খরচা কীভাবে হতে পারে, কতটা হতে পারে, কীরকমভাবে হয়, কি কোন কোন কম্পোনেন্টের দরকার লাগে, সেসব আলোচনা নিয়ে আমরা আজকের ভিডিওটা। তো আমাদের আজকে তিনটে মেন টপিক, সেটা হচ্ছে 5 কিলো সোলার সিস্টেম, একটা 5 কিলো অনগ্রিড বা অফগ্রিড সোলার সিস্টেম কতটা পরিমাণ ইলেকট্রিক জেনারেট করতে পারে পুরো দিনে, সেটা আমাদের আজকে একটা টপিক, 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক, 5 কিলো সোলার সিস্টেমের লোড কতটা চালাতে পারবেন, যে একটা 5 কিলো সিস্টেম বাড়িতে ইনস্টল করছেন তাতে কী রকম পরিমাণ অনগ্রিড সোলার সিস্টেমে কতটা পরিমাণে লোড চালাতে পারবেন, অফগ্রিড সোলার সিস্টেমে কতটা পরিমাণ লোড চালাতে পারবেন। এবং তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের 2024 সালে একটা অনগ্রিড বা অফগ্রিড সোলার সিস্টেম লাগাতে গেলে যে কতটা পরিমাণ খরচা হতে পারে, সেই খরচাটা আজকে আমরা চলুন ভিডিওটা আজকে চালু করা যাক। 5 কিলো সোলার সিস্টেম কত ধরনের হতে পারে। 5 কিলো সোলার সিস্টেম সাধারণত 3 ধরনের হয়, একটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম, অফগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম। অনগ্রিড সোলার সিস্টেম বলা যেতে পারে যে আমাদের যেটা জেনারেশান হয় দিনের বেলা, লোড থাকা অবস্থায় যেটা জেনারেশান হয়, এক্সট্রা যদি জেনারেশান হয়ে থাকে সেটা গ্রিডের মাধ্যমে বাইরে চলে যাবে। এবং আমরা যদি জেনারেশানের জন্য মানে আপনার লোড যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার এই গ্রিড থেকে আবার নিয়ে আপনাকে দেবে, সেটাই হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম। আর অফগ্রিড সোলার সিস্টেম হচ্ছে আমাদের ব্যাটারি সিস্টেম, যেটা এক্সট্রা জেনারেশন হলে আমরা ব্যাটারিতে স্টোর করে রাখি, তার জন্য ব্যাটারি রিকোয়ারমেন্ট হয়। অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু ব্যাটারি রিকোয়ারমেন্ট হয় না, অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে ব্যাটারি রিকোয়ারমেন্ট হয়। আর সেটা জেনারেশান মানে আমরা দিনেরবেলা লোড চলা অবস্থাতে যদি আপনার জেনারেশান বেশি হয়, সেটা ব্যাটারিতে স্টোর রাখে এবং রাত্রিবেলা সেটা আপনারা ইউজ করতে পারবেন। এতে আপনাদের কোনো গ্রিড এক্সচেঞ্জ হবে না, মানে আপনি দিতেও পারবেন না আর নিতে পারবেন, আপনি একমাত্র নিতে পারবেন। এবং হাইব্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে হাইব্রিড সোলার সিস্টেম অনগ্রিড অফগ্রিড দুটোই ফেসিলিটি থেকে থাকে সাধারণত। আপনি এক্সট্রা জেনারেশন হলেও দিতেও পারবেন, এক্সট্রা জেনারেশনে ব্যাটারিও চার্জ করতে পারবেন। আপনার কোনটা প্রেফারেন্স, সেই ক্ষেত্রে আপনি সেটাকে কনফিগার করে মেশিনটাকে রাখতে পারবেন। তো আসুন, অনগ্রিড সোলার সিস্টেম, একটা 5 kV অনগ্রিড সোলার সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেম কত ইউনিট সোলার জেনারেট করতে পারে বা কত ইউনিট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। দেখুন, আমরা অ্যাভারেজলি একটা ধরে রাখি যে 5 কিলো সোলার সিস্টেম পার কিলোওয়াটে 5 ইউনিট করে জেনারেট করে। সেই হিসাবে দেখতে গেলে আমাদের একটা 5 কিলো সোলার সিস্টেম সারাদিনে 25 ইউনিট জেনারেট করতে পারে। একটা অনগ্রিড অফগ্রিড বোথের ক্ষেত্রেই সেমভাবেই কাজ করে, হাইব্রিডের ক্ষেত্রেও সেমভাবেই কাজ করে, ঠিক আছে। এবার 5 কিলো যখন অনগ্রিড সিস্টেম জেনারেট করছে, আপনার যদি লোড বেশি থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে মনে করুন 8 কিলোওয়াটের লোড থেকে থাকছে, তাহলে 25 ইউনিট যে আপনার জেনারেশান করছেন তার চেয়ে এক্সট্রা ইউনিটটা কোথা থেকে পাবে, সেটা এক্সট্রা ইউনিটটা গ্রিড থেকে নিয়ে নেবে। আপনার 8 কিলো লোড আছে এবং আপনি 5 কিলো সোলার সিস্টেমে ইনভার্টার বা সিস্টেমটা বসে রেখেছেন, বাকি যে 3 ইউনিট মানে আপনার 3 কিলোওয়াটটা নেবে, সেটা আপনার ইলেকট্রিক থেকে নিয়ে নেবে এবং সেটা কম্বাইন করে আপনার বাড়ির লোডটা চালাবে। এইটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেমের কাজ। আর অফগ্রিড সোলার সিস্টেম কী করবে, অফগ্রিড সোলার সিস্টেমে আপনার যদি 5 কিলোওয়াটের একটা সোলার ইনভার্টার হয় বা 5 কিলোওয়াটের সোলার সিস্টেম হয়, তার একটা এফিসিয়েন্সি থাকে 0.8 বা 0.9, যেসব আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা এফিসিয়েন্সি থাকে। সো সেই ক্ষেত্রে 5 কিলো অফগ্রিড ইনভার্টার আপনার 4 কিলো পর্যন্ত লোড নিতে পারবে। তো 4 কিলো মনে করুন আপনার বাড়িতে লাইট, পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, এসি, ইন্ডাকশান ওভেন, মাইক্রো ওভেন, এইসব হেভি লোডগুলো যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফগ্রিড সোলার সিস্টেম 5 কিলো সোলার সিস্টেম কিন্তু নিয়ে নেবে লোডটা। তার জন্য আপনার এক্সট্রা ইলেকট্রিসিটি যদি কোনো সময় দরকার লাগে সেটা নেবে, কিন্তু এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট হলে সেটা কিন্তু এবার বলা যাক যে 5 কিলো সোলার সিস্টেমে কীরকম খরচা হতে পারে, অনগ্রিড সোলার সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেম বা হাইব্রিড সোলার সিস্টেমে কীরকম খরচা হতে পারে। দেখুন, সোলার সিস্টেমে প্যানেল আমরা সাধারণত এখনকার 3 রকম প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমত পলি প্যানেল, আর সেকেন্ড হতো মোনো হাফ কাট প্যানেল, আর থার্ড হচ্ছে আপনার টপকন, যে এখন অ্যাডভান্স প্যানেলগুলো যে টপকন বা বাইফেসিয়াল যে প্যানেলগুলো, সেই ক্ষেত্রে আপনি বাইফেসিয়াল প্যানেলও পেয়ে যাবেন। তো আমরা সাধারণত প্রেফারেন্স বা কোনো কাস্টমারকে প্রেফার করি না যে আপনারা পলি প্যানেল বা পুরনো টেকনোলজির প্যানেল লাগান। আপনি লাগাতে চাইলে বাড়িতে যদি আপনার বাজেট শর্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি মোনো হাফ কাট প্যানেল লাগাতে পারেন। এবং যদি আপনার টপকন প্যানেল যদি লাগাতে পারেন বা বাইফেসিয়াল প্যানেল লাগাতে পারেন, তো খুবই সুবিধে এখানে। তো একটা মোনো হাফ কাট প্যানেলের 1
কিলোওয়াটে মোটামুটি আপনার 21,000 থেকে 22,000 পার কিলোওয়াটের মতন খরচা আসতে পারে। এবং টপকর্ন প্যানেলের ক্ষেত্রে আপনার 1 কিলোওয়াটে মোটামুটি 22 থেকে 24,000 টাকা প্যানেলের কস্টিং আসতে পারে। তো এরপর জিএসটি আপনার পড়বে, যেরকম কোম্পানি আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা রকম দাম হয়ে থাকতে পারে। তো এটা আপনি বাজেট যখন আপনারা প্ল্যান করবেন অ্যাকর্ডিংলি আপনি আলাদা আলাদা জায়গায় জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আলাদা আলাদা কোম্পানির কীরকম দাম হতে পারে, ঠিক আছে। এবং ইনভার্টারের ক্ষেত্রে যদি বলা যেতে পারে, অনগ্রিড সোলার সিস্টেমের যে ইনভার্টারটা থাকে সেটা মোটামুটি 5 কিলোওয়াটের মোটামুটি একটা 40 থেকে 45,000 টাকা প্লাস জিএসটি হতে পারে। সেটা কোম্পানি যেমন আলাদা আলাদা হয় সেরকম আলাদা আলাদা হতে পারে। অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার 45 থেকে 50-55,000 টাকা পর্যন্তও যায়। আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা রকম যায়। এবং ব্যাটারির ক্ষেত্রে আপনি বলতে পারেন অনগ্রিড সোলার সিস্টেমে ব্যাটারি যেহেতু লাগে না, সেই ক্ষেত্রে ব্যাটারির কোনো কস্টিং আসবে না। অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে সোলার C10 ব্যাটারি 5 বছর ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি মোটামুটি 150 অ্যাম্পিয়ার ব্যাটারি আপনার খরচা আসতে পারে 14 থেকে 15,000 টাকা পার পিস। এবার অনগ্রিড সোলার সিস্টেমে 5 কিলোওয়াটের সোলার সিস্টেমের জন্য দুটো সোলার সিস্টেমের সিস্টেম সাধারণত ইউজ হয়, একটা হচ্ছে 48 ভোল্ট, একটা 96 ভোল্ট। 48 ভোল্ট সিস্টেমে আপনার 4টে ব্যাটারি 150 অ্যাম্পিয়ার বা 200 অ্যাম্পিয়ার লাগাতে পারেন। আর 96 ভোল্টের যে সিস্টেমটা হয় তার ক্ষেত্রে আপনি 8টা ব্যাটারি লাগাতে হবে। সেটা 150 লাগাতে পারেন, 200 লাগাতে পারেন, আপনি যেমন যেই রকম রিকোয়ারমেন্ট আছে সেই হিসাব করে লাগাতে পারেন। একটা 150 অ্যাম্পিয়ারের C10 ব্যাটারি মোটামুটি 14 থেকে আপনার 16,000 টাকার ভেতরে হতে পারে। আর একটা C10 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে আপনার ওই 18 থেকে 20,000 টাকার ভেতরে। তো সেই হিসাবে 4টে যদি 150 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করেন তাহলে আপনার খরচা আসবে 80,000 টাকা 60,000 টাকার মতো। এবং 8টা যদি 150 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করেন তাহলে 1,20,000 টাকার মতো সেই হিসাব করেই অ্যাড হবে। এবং স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সোলার সিস্টেমের ক্ষেত্রে। দেখুন স্ট্রাকচার যেহেতু আমাদের সোলার প্যানেল মোটামুটি 25 বছর 26 বছর ওয়ারেন্টি পিরিয়ড থাকে এখন আপাতত, তো একটা স্ট্রাকচার মোটামুটি 25 বছর টেকা উচিত, সেই জন্য সেইভাবেই স্ট্রাকচার করা উচিত। অনেকে কম বাজেটের ক্ষেত্রে গিয়ে কম বাজেটে গিয়ে লোহার স্ট্রাকচার লাগিয়ে তাতে প্লাইমার করে দেয়, তো আমরা সাধারণত এই প্রেফারেন্সগুলো দিই না। তো চেষ্টা করবেন জিআই স্ট্রাকচার বা কোনো ভালো কোম্পানির স্ট্রাকচার বা টাটা স্টিলের স্ট্রাকচার যেগুলো হয় সেইগুলো ইউজ করতে। লো রাইজ স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার একটা 5 কিলোওয়াটের সোলার সিস্টেম বসাতে গেলে 15 থেকে 20,000 টাকা মোটামুটি খরচা আসতে পারে একটা লো রাইজ স্ট্রাকচারের ক্ষেত্রে। আর হাই রাইজ স্ট্রাকচার মনে করুন যেগুলো মোটামুটি মাটি থেকে বা ছাদ থেকে আপনার 6 ফুট হাইট পর্যন্ত থাকে, সেই সব স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার মোটামুটি 25 থেকে 30,000 টাকার মতন খরচা আসতে পারে। তো আর নেক্সট যে কম্পোনেন্টটা লাগে সেটা হচ্ছে আমাদের ডিসি কেবল। হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক কাস্টমারের কাছে আমরা কমপ্লেন পেয়ে থাকি যে সোলার সিস্টেম ঠিকঠাক ইউজ হচ্ছে না বা জেনারেশন করছে না। দেখুন কেবলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় ভেবে থাকি যে এসি কেবল ডিসি কেবল তো কেবলই হয়, কেবলের ক্ষেত্রে কি আমরা আলাদা করে কিছু ইউজ করব, কিন্তু ডিসি সিস্টেমের ক্ষেত্রে ডিসি কেবলটা ইউজ করা আমার মনে হয় খুবই দরকার। ডিসি কেবল অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে 4 স্কোয়ার mm ডিসি কেবল এনাফ, কিন্তু সেটা আপনি মার্কেটে মোটামুটি 60 টাকা পার স্কোয়ার ফিট হিসাব করে আপনি পেয়ে যাবেন। আর অফ গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার 6 থেকে 10 স্কোয়ার mm সোলার সিস্টেমের যে ডিসি কেবল লাগে সেটা কিন্তু লাগে। এবার তারপর যেটা লাগে সেটা হচ্ছে আমাদের এসিডিবি বক্স এবং ডিসিডিবি বক্স। ডিসিডিবি বক্স মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভালো কোম্পানির ডিসিডিবি বক্স ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার নিজের পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এসিডিবি বক্স অন দ্য স্পট কিন্তু পুড়ে গেছে, আগুন ধরে গেছে। তো চেষ্টা করবেন একটা ডিসিডিবি বক্স ভালো প্রোটেকশানের সাথে ভালো কোম্পানি থেকে পারচেস করতে। দুটো নিয়ে মোটামুটি আমরা 8 থেকে 10,000 টাকার মতন খরচা আসতে পারে। আর তারপর আর্থিং, হ্যাঁ সোলার সিস্টেম যেখানে বসছেন চেষ্টা করবেন আর্থিং, সেখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমাদের সাধারণত একটা সোলার সিস্টেম 5 কিলো সোলার সিস্টেম বসাতে 3টে আর্থিং লাগে, তার সাথে একটা লাইটিং অ্যারেস্টার লাগে। তো একটা পুরো সেটটার প্রাইস মোটামুটি আমরা 5,000 টাকা মোটামুটি পড়তে পারে। তো আদার্স যে আইটেমগুলো থাকে সেই আদার্স আইটেমগুলোর মধ্যে আপনার লেবার চার্জ, ইনস্টলেশন, ডেলিভারি এই সবগুলো পড়তে পারে। তো 5 কিলো সোলার সিস্টেম যারা বাড়িতে বসাবেন তারা তো নিজে ইনস্টল করে নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার বাইরে থেকে আপনি আউটসোর্স করে লেবার নিয়ে নিতে পারেন, যারা পুরো সিস্টেমটা একবারই বসিয়ে এবং পুরো সিঙ্ক্রোনাইজ করে পুরো মেশিনটা স্টেবল করে আপনাকে চালিয়ে দিয়ে যাবে। তো অ্যাভারেজলি এখন যে মার্কেট রেটটা চলছে লেবার মোটামুটি আপনার পার ওয়ার্ডে 2
টাকা করে বা 2.5 টাকা করে চলছে। একটু আপনার আশেপাশে যে ইনস্টল করে তাদের কাছ থেকে একবার কনফার্ম করে নেবেন। আর অনগ্রিড সোলার সিস্টেম অফগ্রিড বোথের ক্ষেত্রেই সেমি নেট নিয়ে থাকবে ওরা। তো আর একটা খরচা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেমে যে খরচাটা, মিটার খরচাটা, যে কারেন্ট অফিসের সাথে কথা বলে ওরা একটা কোটেশন দেবে, সেই কোটেশন অনুযায়ী আপনার একটা মিটার খরচা পড়বে, সেই খরচাটা আপনাকে বেয়ার করতে হবে, সেটা এক্সট্রা। এই সোলার সিস্টেমের যে মেন ইনস্টলেশন তার সাথে কিন্তু এইটা আসে না অ্যাকচুয়ালি। আর অফগ্রিড সোলার সিস্টেমে কোনো মিটার চেঞ্জিংয়ের ব্যাপার থাকে না, আপনি যে দিনে টাকা পয়সা দেবেন সেই দিনে এসে ওরা ইনস্টল করে দিয়ে যাবে, বা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন, আমরাও ইনস্টল করে দিয়ে যাব। অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার যদি যারা সাবসিডির জন্য সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের ক্ষেত্রে ডিসিআর প্যানেল ইউজ করতে হবে। ডিসিআর মানে যেটা আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার 100%, সেই রকম প্যানেল ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার পার কিলোওয়াটে মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা এক্সট্রা পড়তে পারে। তো সেই হিসাবে আপনি ধরে রাখুন আপনার 5 কিলো সোলার সিস্টেমে 5-7 35,000 টাকা, 35,000 টাকা থেকে 40,000 টাকা আপনার এক্সট্রা খরচা পড়বে, তবে আপনি কিন্তু সাবসিডিটা পাবেন। এবার কস্টিংয়ের ব্যাপারে আসা যাক। আপনার অনগ্রিড সোলার সিস্টেম এখন 2024 সাল অনুযায়ী অনগ্রিড সোলার সিস্টেমে আপনার যদি নন ডিসিআর প্যানেল মানে সাবসিডি ছাড়া যদি করতে চান, মোটামুটি আপনার 2,20,000 থেকে 2,40,000 টাকার ভেতরে খরচা আসতে পারে। আর যদি আপনি সাবসিডি স্কিমে যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন 2,80,000 টাকার মতন খরচা আসবে, এবং এখানে আপনি 80,000 টাকার মতন একটা সাবসিডি, 78 থেকে 80,000 টাকার মতন একটা সাবসিডি পাবেন। আর অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 লাখ টাকার ভেতরে খরচা আসতে পারে। এবার ডিপেন্ড করে আপনি যদি 8টা ব্যাটারি সেট আপে যান তাহলে সেটা 3 থেকে 3.5 লাখ টাকা, ব্যাটারি কস্টিংটা যেহেতু অ্যাড হচ্ছে। আর যদি 4টে ব্যাটারি সিস্টেমে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার হতে পারে ওই 2.5 থেকে 3 লাখ টাকার ভেতরে খরচাটা। তো যাই হোক, আমরা আজকে আশা করি আপনাদের ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে। আর আপনারা যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রইবে 8777576308। আমাদের অফিস হচ্ছে উত্তর ঝাপদ্দা চরকতলা, ডোমজুর, হাওড়া। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কাজ করে থাকি। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে কল করতে পারেন। আমাদের দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আমাদের সাথে মিটিংয়ে আসতে পারেন বা আমাদের সাথে জুম কলে আসতে পারেন, এবং সমস্ত কিছু কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা আপনার লোকেশানে গিয়ে সাইট ভিজিট করে প্রপার প্ল্যানিংয়ের সাথে আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করব। এবং যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।